আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম। লাইক হাউস লোগো ডিজাইন লাইক অনেকটা আমাদের ঘরের মতো হবে। সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রেক্টেঙ্গুলার টুলটাকে ইউজ করব। সহজ করে লাইক উপরে যে আমি সাইজটা নিয়ে নিছি এভাবে আমি সাইজটাকে নিয়ে নিব আর এই স্টকটাকে ব্যবহার করব। ওকে, বেসিক্যালি নতুনদের জন্য অনেকটা উপকারে আসবে। নতুন বন্ধুরা যাতে শিখতে পারে আপনারা একটু কাইন্ডলি একটু স্কিপ না করে কন্টিনিউ করে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করব। সাইজটা থাকতে পারে নো, সাইজটা আমি এখানে দিয়ে দিব। জাস্ট এখানে আমি ওয়ার্ড 15 দিয়ে দিব, উপরে যেটা আছে ওয়ার্ড 15 দিয়ে দিব, 15 mm এন্ড এখানে দিয়ে দিব 75 mm। লাইক আমার একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে লাইক দিস। একটু মিডল পজিশনটাকে করে দিলাম। অল্টার বাটন চেপে ধরে একটা কপি করব। একটু জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিব, ডিরেক্ট সিলেকশন টুলটাকে দিয়ে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমি এটাকে লাইক এভাবে সিলেক্ট করে উপরে দিকে আপ করে দিলাম লাইক দিস, লাইক উপরে দিকে লাইক দিস। দেন আমি এখন আবার রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম, জাস্ট আবার এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ করে শিপ বাটন চেপে ধরে স্কোয়ার হবে। লাইক এখানে আমি 40 দিয়ে দেব, স্টকটাকে 40 দিয়ে দিলাম। তো আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে একটু দেখব আমার সাইজটা অ্যাকুরেট হয়েছে কিনা। অ্যাকুরেট আমার সাইজের হয়েছে। জাস্ট আমি শিপ বাটন চেপে ধরে এভাবে ঘুরিয়ে দেব। ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, নিচে একটা ক্লিক করে ডিলিট করে দিলাম। এটাকে জাস্ট উপরে বসিয়ে দেবো এভাবে। এখন প্রয়োজনে আবার এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটাকে একটা অ্যালাইনমেন্ট করব। এভাবে সিলেক্ট করে একটা অ্যালাইনমেন্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল 2 দিয়ে লক করব, লক করলাম। লক করার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু অবজেক্ট থেকে এক্সপান্ড করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এখানে একটা ক্লিক করে শিপ বাটন চেপে ধরে এভাবে একটা লাইন ক্রিয়েট করব। সিলেক্ট করে সেই বিলা টুলে ক্লিক করে অল্টার বাটন চেপে ধরে মাইনাস করে দিব। মেজারমেন্ট অনুযায়ী আমার শেপটা হয়ে গেল লাইক দিস। ওকে, একদম মিডল সেন্টার হয়ে গেল। লাইক এখন আমি জাস্ট এইচ এর মতো এটাকে ক্রিয়েট করব। রেক্টেঙ্গুলার টুলে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম। দেন আমি আবার সেম সাইজটাকে দিয়ে দেব। 75টাকে আমি উপরে দিব, নিচে 15টাকে দিয়ে দেব। আমার ডানে বামে হবে। এই যে দেখেন ডানে বামে হয়ে গেল লাইক দিস। জাস্ট এভাবে বসিয়ে দেব। সিলেক্ট করব, শেবিলা টুলে ক্লিক করে অরিজিনালটাকে মাইনাস করে দিব। অল্টার বাটন চেপে ধরে এটাকে ফিক্সড করব, এটাকে ফিক্সড করব। এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে আসব, পাথ অফসেট পাতে আসব। লাইক এভাবে সিলেক্ট করে শেবিলা টুলে ক্লিক করে জাস্ট এইটাকে এতটুকু আমি মাইনাস করে দিব। সম্পূর্ণ এটা আলাদা হয়ে গেল। ওকে, দেন এটাকে আমরা একটু আবার ডাইরেক্ট সিলেকশন টুলে দিয়ে সিলেক্ট করে ক্লিক করে জাস্ট রাউন্ড করে দেব একটু। লাইক এভাবে রাউন্ড করে দিলাম, দেখেন এভাবে রাউন্ড করে দিলাম। ওকে, 4টা ইলিপস দিয়ে দেব ছোট করে, জাস্ট এভাবে 5x5 দিয়ে দেব। জাস্ট অল্টার বাটন চেপে ধরে একটা কপি করব, অল্টার বাটন চেপে ধরে কপি করলাম। দেন নিচে আবার একটা কপি করে দিব, অল্টার শিপ বাটন চেপে ধরে একটু চাপিয়ে ছোট করে এইখানটাকে বসিয়ে দেব। চমৎকার হবে লাইক দিস। একেবারে হাউসের মতো একটা লোগো ক্রিয়েট হয়ে গেল। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটাকে যে কোনোভাবে ইউজ করতে পারেন। দেন কালারগুলোকে আমরা ইউজ করতে পারি। এখন গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, বা এখান থেকে আমি একটা কালার দিয়ে দিতে পারি। সিম্পলি একটা ম্যাজেন্ডার কালার এখান থেকে একটা দিয়ে দেব লাইক দিস। এই কালারটাকে ভালো দেখাচ্ছে। লাইক এই কালারটাকে সিম্পলি আমি জাস্ট এই কালারটাকে ইউজ করে দিলাম। দেন মিডল একবার ব্লু কালারটাকে দিয়ে দেব লাইক দিস। একই কালার, সিমিলার কালার ভালো লাগবে না। দেন আবার এটাকে আমি জাস্ট এই কালারটাকে দিয়ে দেব লাইক দিস। এভাবে সিলেক্ট করে একটু ইফেক্টসের এখানে স্টাইলিশ থেকে একটু ড্রপ শোল্ডারকে দিয়ে দিব। সিলেক্ট করে আরো বাটন চেপে একটু কমিয়ে দিব। চমৎকার দেখাচ্ছে। ওকে, একেবারে সিম্পল, একেবারে সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা লং করব না, এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।